আপনার পকেটে আজ টাকা নেই, হয়তো ব্যাংক ব্যালেন্সও খুব বেশি নয়। অনেক স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার মতো টাকা নেই। চারপাশের মানুষ যখন নতুন ফোন কিনছে, ভালো বাড়ি বানাচ্ছে, গাড়ি কিনছে, তখন আপনার মনে হতে পারে আমার জীবন কি কখনো বদলাবে? কিন্তু একটা কথা মনে রাখবেন, জীবন বদলানোর শুরু সবসময় টাকা দিয়ে হয় না। জীবন বদলানোর শুরু হয় চিন্তা, সিদ্ধান্ত এবং প্রতিদিনের ছোট ছোট কাজ দিয়ে। টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু টাকা আপনার জীবনের একমাত্র শক্তি নয়। আপনার হাতে আছে সময়, পরিশ্রম করার ক্ষমতা, শেখার সুযোগ, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা এবং নতুন করে শুরু করার সাহস। আজকের এই কথাগুলো তাদের জন্য যারা মনে করেন টাকা না থাকলে জীবন বদলানো অসম্ভব। আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে শেষ পর্যন্ত শুনুন। প্রথম শিক্ষা, নিজের পরিস্থিতিকে মেনে নিন, কিন্তু হার মেনে নেবেন না। আপনার কাছে টাকা নেই, এটা সত্যি হতে পারে, কিন্তু আমার টাকা নেই তাই আমি কিছুই করতে পারবো না, এই চিন্তাটা আপনার সবচেয়ে বড় বাধা। পরিস্থিতি খারাপ হতে পারে, কিন্তু পরিস্থিতি স্থায়ী নয়। আজ আপনি যেখানে আছেন, 5 বছর পরও আপনাকে ঠিক সেখানেই থাকতে হবে, এমন কোনো নিয়ম নেই। আপনি যদি প্রতিদিন নিজের জ্ঞান, দক্ষতা এবং অভ্যাস একটু একটু করে উন্নত করেন, তাহলে ধীরে ধীরে আপনার অবস্থাও পরিবর্তন হতে শুরু করবে। নিজেকে বলুন, আমার কাছে এখন টাকা কম, কিন্তু আমার চেষ্টা করার ক্ষমতা কম নয়। এই চিন্তাটাই আপনার নতুন যাত্রার শুরু। দ্বিতীয় শিক্ষা, টাকা না থাকলে দক্ষতা তৈরি করুন। টাকা না থাকলে প্রথমে এমন কিছু শেখার চেষ্টা করুন যার মূল্য মানুষের কাছে আছে। আজকের পৃথিবীতে অনেক দক্ষতা শেখার জন্য প্রচুর টাকা দরকার হয় না। আপনি মোবাইল ব্যবহার করে ভাষা, লেখালেখি, ভিডিও এডিটিং, ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কমিউনিকেশন, বিক্রয় কৌশল কিংবা অন্য কোনো কাজ শিখতে পারেন। শুরুতেই বড় কিছু করার দরকার নেই। প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের দক্ষতার পেছনে ব্যয় করুন। একদিনে পরিবর্তন দেখা যাবে না, কিন্তু 6 মাস, 1 বছর বা 2 বছর পরে আপনি বুঝতে পারবেন আপনার সেই ছোট 1 ঘন্টাই আপনাকে অন্য মানুষের থেকে এগিয়ে দিয়েছে। টাকা শেষ হয়ে যেতে পারে, কিন্তু দক্ষতা আপনার সঙ্গে থেকে যায়। তৃতীয় শিক্ষা, সময়কে টাকা মনে করুন। ধনী এবং দরিদ্র মানুষের মধ্যে পার্থক্য শুধু ব্যাংক ব্যালেন্সে নয়। অনেক সময় পার্থক্য তৈরি হয় তারা তাদের সময় কিভাবে ব্যবহার করছে তার ওপর। আপনার কাছে টাকা কম হতে পারে, কিন্তু আপনার কাছেও প্রতিদিন 24 ঘন্টা আছে। আপনি যদি সেই সময়ের বড় অংশ অপ্রয়োজনীয় ভিডিও দেখা, অন্যের জীবন নিয়ে আলোচনা করা, সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা কাটানো কিংবা নিজের সমস্যার জন্য অন্যকে দোষ দেওয়ার মধ্যে ব্যয় করেন, তাহলে আপনার পরিস্থিতি বদলানো কঠিন হবে। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি এমন কি করলাম যা আমার আগামীকালকে একটু ভালো করবে? এই একটি প্রশ্ন আপনার জীবন বদলানোর অভ্যাস তৈরি করতে পারে। চতুর্থ শিক্ষা, ছোট কাজকে ছোট ভাববেন না। অনেক মানুষ বড় সুযোগের অপেক্ষায় বসে থাকে। তারা ভাবে একদিন অনেক টাকা পাবো, তারপর ব্যবসা শুরু করব। একদিন ভালো চাকরি পাবো, তারপর জীবন বদলাব। একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু জীবন অনেক সময় একদিন দিয়ে বদলায় না। জীবন বদলায় আজকের ছোট সিদ্ধান্তে। ছোট কাজ দিয়ে শুরু করুন। একজন মানুষ হয়তো ছোট একটি কাজ শিখল, আরেকজন প্রতিদিন কিছু টাকা সঞ্চয় করা শুরু করল, কেউ নিজের অপ্রয়োজনীয় খরচ কমাল, কেউ প্রতিদিন নতুন কিছু শেখা শুরু করল। এই ছোট কাজগুলোই একসময় বড় ফল তৈরি করে। পঞ্চম শিক্ষা, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন। জীবন বদলাতে চাইলে শুধু বেশি টাকা উপার্জনের কথা ভাবলে হবে না, টাকা কোথায় যাচ্ছে সেটাও বুঝতে হবে। অনেক সময় মানুষ যত টাকা উপার্জন করে তার চেয়েও বেশি খরচ করার চেষ্টা করে। নিজেকে দেখানোর জন্য অপ্রয়োজনীয় জিনিস কেনা, অন্যের সঙ্গে প্রতিযোগিতা করা, শুধুমাত্র লোক দেখানোর জন্য খরচ করা, এসব ধীরে ধীরে আপনার ভবিষ্যৎকে দুর্বল করে। আপনার কাছে টাকা কম থাকলে লজ্জা পাওয়ার কিছু নেই, কিন্তু ভবিষ্যতের কথা না ভেবে টাকা নষ্ট করা থেকে অবশ্যই সাবধান হওয়া উচিত। কম টাকা উপার্জন করেও যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে সেটাই ভবিষ্যতের ভিত্তি হতে পারে। ষষ্ঠ শিক্ষা, মানুষের কথায় নিজের স্বপ্ন ছেড়ে দেবেন না। আপনি যখন জীবনে নতুন কিছু করতে চাইবেন, তখন অনেকেই আপনাকে নিরুৎসাহিত করবে। কেউ বলবে তুমি পারবে না, কেউ হাসবে, কেউ আপনার আগের ব্যর্থতার কথা মনে করিয়ে দেবে। কিন্তু আপনার জীবন আপনার। মানুষ আপনার ব্যর্থতার সময় পাশে না থাকলেও আপনার স্বপ্ন নিয়ে মতামত দিতে পারে। তাই সবার কথাকে নিজের সত্যি মনে করবেন না। ভুল হলে শিখুন।
ব্যর্থ হলে আবার চেষ্টা করুন। একবার পড়ে যাওয়া মানে জীবন শেষ নয়, পড়ে গিয়ে আর না ওঠাই আসল পরাজয়। সপ্তম শিক্ষা, নিজের চারপাশের মানুষকে গুরুত্ব দিন। আপনি কাদের সঙ্গে সময় কাটাচ্ছেন সেটাও আপনার ভবিষ্যতের ওপর প্রভাব ফেলে। যারা সবসময় হতাশার কথা বলে, অন্যকে নিয়ে হাসাহাসি করে, পরিশ্রমকে ছোট করে এবং কোনো উন্নতি করার চেষ্টা করে না, তাদের সঙ্গে অতিরিক্ত সময় কাটালে আপনার চিন্তাভাবনাও ধীরে ধীরে তেমন হয়ে যেতে পারে। অন্যদিকে যারা শেখে, পরিশ্রম করে, নিজের ভুল স্বীকার করে এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। তাই মানুষের সংখ্যা নয়, মানুষের মান গুরুত্বপূর্ণ। অষ্টম শিক্ষা, প্রতিদিন নিজেকে একটু উন্নত করুন। আপনার আজকের জীবন যদি আপনার পছন্দ না হয়, তাহলে আগামীকালকে বদলাতে হলে আজকের আপনাকেও বদলাতে হবে। একদিনে পুরো জীবন বদলানোর চেষ্টা করবেন না। আজ একটি খারাপ অভ্যাস কমান, আগামীকাল একটি নতুন ভালো অভ্যাস তৈরি করুন। আজ 30 মিনিট শিখুন, আগামীকাল আরও একটু শিখুন। আজ একটি অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন। এভাবেই ছোট ছোট পরিবর্তন জমতে থাকে। একসময় আপনি পেছনে ফিরে তাকিয়ে দেখবেন আপনি আর আগের মানুষটি নেই। শেষ কথা, মনে রাখবেন, টাকা জীবনকে সহজ করতে পারে, কিন্তু টাকা না থাকলেই জীবন শেষ হয়ে যায় না। আপনার কাছে যদি আজ টাকা কম থাকে, তাহলে নিজের জ্ঞান বাড়ান, দক্ষতা বাড়ান, সময়কে কাজে লাগান, অপ্রয়োজনীয় খরচ কমান, ছোট কাজ দিয়ে শুরু করুন। ব্যর্থতাকে ভয় করবেন না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ওপর বিশ্বাস হারাবেন না। হয়তো আজ আপনার হাতে টাকা নেই, কিন্তু আপনার হাতে এখনও সময় আছে। আপনার মাথায় চিন্তা করার ক্ষমতা আছে, আপনার মধ্যে শেখার ক্ষমতা আছে, আপনার মধ্যে চেষ্টা করার শক্তি আছে। আর অনেক বড় পরিবর্তনের শুরু হয় ঠিক এখান থেকেই। জীবন বদলানোর জন্য সব কিছু থাকা দরকার নেই, কখনো কখনো শুধু শুরু করার সাহসটাই যথেষ্ট। তাই আজ থেকেই শুরু করুন, ছোট করে শুরু করুন, ধীরে এগিয়ে যান, কিন্তু থেমে যাবেন না। কারণ আপনার বর্তমান পরিস্থিতি আপনার পুরো ভবিষ্যৎ নয়। আপনি আজ যেখানে আছেন, সেখান থেকেই আপনার নতুন জীবন শুরু হতে পারে।